যে ব্যাটারকে দেখে বোলাররা পরিকল্পনা বদলাত, যিনি টি-20 লিগে নামলেই স্টেডিয়ামে বাড়ত উত্তেজনা, সেই নিকোলাস পুরান মাত্র 29 বছর বয়সেই জাতীয় দলের জার্সি খুলে রাখলেন। কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোটি টাকার ডাক। কিন্তু প্রশ্ন হলো, দেশের হয়ে খেলা ছেড়ে দিয়ে কি সত্যিই জিতেছেন পুরান, নাকি অর্থের পেছনে ছুটতে গিয়ে হারিয়ে ফেলছেন নিজের সেরা সংস্করণ? পরিসংখ্যান বলছে এক ভয়ঙ্কর গল্প। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বজুড়ে টি-20 লিগে বোলারদের জন্য আতঙ্কের নাম নিকোলাস পুরান। একের পর এক ফ্র্যাঞ্চাইজি দলে খেলেছেন, বড় বড় শট, ভয়হীন ব্যাটিং আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক টি-20-র অন্যতম ভয়ঙ্কর ব্যাটার হিসেবে। কিন্তু সেই নিকোলাস পুরানই হঠাৎ করে মাত্র 29 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান। গত বছরের জুনে খবরটি যখন সামনে আসে, অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। কারণ একজন ক্রিকেটারের ক্যারিয়ারের সেরা সময় সাধারণত এই বয়সেই শুরু হয়। অথচ পুরান ঠিক তখনই জাতীয় দলের জার্সিকে বিদায় জানান। কেন? এই প্রশ্নের অনেক উত্তর থাকলেও সবচেয়ে বড় কারণ হিসেবে সামনে আসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থ। বর্তমানে বিশ্ব ক্রিকেটে আন্তর্জাতিক সিরিজের চেয়ে টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, SA20, IL T20, প্রতিটি টুর্নামেন্টেই খেলোয়াড়দের জন্য থাকছে বিপুল পরিমাণ অর্থ। প্রতি মৌসুমে কয়েক কোটি টাকা আয় করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। নিকোলাস পুরানও সেই পথটাই বেছে নিয়েছেন। বর্তমানে তিনি খেলছেন IPL-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে। সেখানে খেলার জন্য তিনি পাচ্ছেন প্রায় 21 কোটি ভারতীয় রুপি। শুধু এই অঙ্কটাই বোঝার জন্য যথেষ্ট কেন একজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ফ্র্যাঞ্চাইজি লিগকে অগ্রাধিকার দিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ক্রিকেটের জন্য জাতীয় দলকে না বললেন, সেই ক্রিকেটে কি তিনি নিজের সেরাটা দিতে পারছেন? চলতি IPL-এ এখন পর্যন্ত 5টি ইনিংসে ব্যাট করেছেন পুরান। 10-এর বেশি রান করতে পেরেছেন মাত্র 2 বার। মোট রান মাত্র 42, তার গড় প্রায় 8.5। আরও অবাক করা বিষয়, তার স্ট্রাইক রেট মাত্র 76.36। যেখানে IPL-এ ব্যাটাররা যেন ভিডিও গেমের মতো ব্যাটিং করছেন, সেখানে টি-20-র বিস্ফোরক ব্যাটার পুরানের এই স্ট্রাইক রেট যেন একজন টেস্ট স্পেশালিস্টের পরিসংখ্যান। IPL-এর আগেও খুব আশাব্যঞ্জক ছিল না তার পারফরমেন্স। SA20-তে 9টি ইনিংসে তিনি করেন মোট 100 রান, সর্বোচ্চ 33, গড় মাত্র 17-এর কাছাকাছি। যদিও IL T20-তে কিছুটা ভালো করেছেন, 9 ম্যাচে করেছেন 208 রান, গড় ছিল প্রায় 45, কিন্তু স্ট্রাইক রেট ছিল মাত্র 117, যা তার মতো পাওয়ার হিটারের জন্য মোটেও বিস্ফোরক নয়। সব মিলিয়ে টি-20-তে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে 50 করার পর পরের 14 ম্যাচে আর কোনো 50 নেই। এখানেই শুরু হয় বড় প্রশ্ন, শুধু অর্থের জন্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো, সেটা কি সত্যিই সার্থক সিদ্ধান্ত ছিল? কারণ দেশের জার্সি শুধু দায়িত্ব নয়, সেটাই একজন ক্রিকেটারকে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ দেয়। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ, আবেগ আর সম্মান, এসবই একজন খেলোয়াড়কে তার সেরা সংস্করণে পৌঁছে দেয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয়তো অর্থ আছে, স্বাধীনতা আছে, ব্যস্ততা আছে, কিন্তু সেখানে কি আছে সেই আত্মতৃপ্তি? নিকোলাস পুরানের গল্প এখন সেই প্রশ্নই সামনে আনছে। সময়ই বলে দেবে, এটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত নাকি সবচেয়ে বড় অকালবোধ।